শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমাদের বাসায় আমার মামা শ্বশুর, মাসি শাশুড়ি সবাইকে রাতের ডিনারের জন্য ইনভাইট করা হয়েছে। আজকের আয়োজনে সব হচ্ছে মাছ আর ভর্তা। এখন আমি মাছ ভাজি করছি। মাছের সব রেসিপিগুলো রান্না হয়ে গেছে, আপনারা মার ভিডিওর মাধ্যমে সবগুলো দেখতে পারবেন। এখন মাছ ভেজে দিব, মাছ ভাজির সাথে একটা ভর্তা আছে। তারপরে হচ্ছে বেলির ডাল দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। এটা খুবই আনকমন একটা রেসিপি, আপনারা বেলির ডাল চিনেন কিনা আমি জানি না। মা ভিডিও করেছে, রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিতেছে। আজ মূলত রান্না হবে সব মাছ, কই মাছ, চাপিলা মাছ, কাজুলি মাছ, তারপর রিঠা মাছ, বাটা মাছ, তারপর রান্না হবে চিংড়ি মাছ, সাথে আছে মাছের মাথা আছে, তারপর আছে চাপিলা মাছ। অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন আইটেম দিয়ে রান্না হবে। মাছের রেসিপি দিয়ে আজকে অতিথি সেবা করব। সব কিছু ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি। খুব তাজা, খুব ভালো মানে চাপিলা মাছ পাওয়া গেছে, সরিষা দিয়ে রান্না করব। পাশে আছে রিঠা মাছও কেটে আমি নিয়েছি। সুন্দর করে ধুয়ে সব কিছু রেডি, চলে যাব রান্নাতে। এবং পেয়েছি একবার অরিজিনাল দেশি কই মাছ, যেহেতু ফুলকপির সিজন, কই মাছ দিয়ে রান্না করব। ফুলকপি রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করছি না। আর বাটা মাছ সবার আগে খেতে দিব। বাটা মাছ ভাজি করব, এক ধরনের ভাজি হবে, সেটা পেঁয়াজ দিয়ে। আর মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে হবে। মাছের মাথা সামান্য কিছু চিংড়ি মাছ দিয়ে হবে, অরলের ডাল, আর বাকি চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে ভর্তা হবে। তো সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, একে একে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবে। এখানে আছে কাজলি মাছটি একবারে তাজা, খুবই সুন্দর কাজলি মাছ। এখন আমার যে হেল্পিং হ্যান্ড, সে কেটে নেবে কাজলি মাছগুলি। রেডি করে চুলের সামনে নিয়ে আসলাম। তোমাদের মধ্যে মূলত শেয়ার করছি চাপিলা মাছ, কাজলি মাছ এবং রিঠা মাছের রেসিপিটা। আর বাকিগুলি শর্ট অংশ দেখাবো। আমি প্রথমে চাপিলা মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর চাপিলা মাছের জন্য আমার বৌমা মশলা রেডি করে দিচ্ছে। আছে পেঁয়াজ, আছে সরিষা আর কাঁচামরিচ। চাপিলা মাছের জন্য এটা ব্লেন্ড করে দিচ্ছে। আমি ভাজি আর এদিক দিয়ে আমাদের হেল্পিং হ্যান্ড আমাকে মাছগুলি কেটে দিচ্ছে। কাজলি মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমি মাছগুলি ভেজে নিলাম। এখন দিব ফোড়নে কালো জিরা এবং সরিষা, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা, হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু কষিয়ে, সামান্য, খুব বেশি কষাবো না, জল দিয়ে আবারও কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কাজলি ভেজে রাখা চাপিলা মাছগুলি। চাপিলা মাছ এই ধরনের সূক্ষ্ম মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার চাপিলা মাছের রেসিপি। এখন রিঠা মাছ রান্না করবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচা তেল দিয়ে একবারে মাংস যেভাবে রান্না করে ভালো করে মেখে নেব। নিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। তেজপাতা দিলাম, সাদা জিরা দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে এবং গোলমরিচ দিয়ে দিলাম কিছুটা, গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে ঢেকে মাংস যেভাবে রান্না করবে ঠিক সেইভাবে রান্না করবো। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। মশলায় যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দেবো গরম জল দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করব এবং নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখন আমি মাছগুলা রেডি করছি। কাজলি মাছ, টমেটো গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি মাছগুলি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, সাদা তেল দিয়ে মেখে কাজলি মাছটা বসাবো। তাতে দিয়েছি টমেটো গ্রেট করে। এক একটা মাছের এক এক ধরনের টেস্ট আসবে, তার জন্য ভিন্ন ভিন্ন ফোড়ন, ভিন্ন ভিন্ন ধরনের রান্না। এটা মাংসের মধ্যে, রিঠা মাছটা মাংস যেভাবে রান্না করে ঠিক মাংসের মতো রান্না করেছি। এখন মেথি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম টমেটো দিয়ে মেখে রাখা রিঠা মাছ। এখানে আছে পেঁয়াজ বাটা, হলুদের বাটা, সামান্য জিরার গুঁড়া দিয়ে
মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে মাছটা 5 মিনিট লাগে নিয়ে রান্না করতে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম, হয়ে গেল কাজলি মাছ। কাজলি মাছটা নামিয়ে ফেললাম। এখানে এখন কই মাছগুলি ভেজে নিচ্ছি এক এক করে। অনেকগুলি কই মাছ, আমাদের গেস্ট ছিল প্রায় 7-8 জন, আমরা ঘরের লোকরাও ছিলাম, 2 ছেলের নাতি পুতি, বউ, আমরা, আমার ছেলেরা, আমার বড় ভাই, বোন, বোনের জামাই, বড় ভাইয়ের বউ, তাদেরকে বলেছি আজকে আমাদের বাসায় খেতে। কই মাছটি কপি যেইভাবে রান্না করে ফুলকপি যা যা দিতে হয় সেইভাবে বসিয়ে দিলাম, সব মশলা দিয়ে। আলু কপি ভেজে, মাছ ভেজে, জিরা আদা সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে কষিয়ে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে বসিয়ে ঢেকে দিলাম এবং নামানোর আগে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিব একটু গরম মশলা। হয়ে গেল আমার কই মাছ। কই মাছের মাঝে কই মাছটা নামিয়ে ফেললাম। এখন রইল বাকি ডাল, খড়ের ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথা ভেজে নেব। মাছের মাথার সাথে চিংড়ি মাছটিও পাশে দিয়ে দিব। কিছু চিংড়ি মাছ ডালে যাবে, কিছু চিংড়ি মাছ যাবে লাউ পাতা ভর্তায়। হলুদ লবণ দিয়ে পাশে চিংড়ি মাছটিও ভেজে নিলাম। ডাল পাশে সিদ্ধ হচ্ছে, বা ডাল ভেঙে ডালে ফোড়ন দিয়েছি, রসুন আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মাথা মিলিয়ে দিলাম। মাথা মিলিয়ে দিয়ে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ভর্তাটি করা হবে। গেস্টও চলে এসেছে, এই ফাঁকে গেস্টও চলে এসে সর্বশেষ করব মাছ ভাজা এবং ভর্তা। ভর্তাটা লাউ পাতা ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে নিলাম, মরিচ ভেজে নিলাম, রসুন ভেজে নিলাম, একটু টেলে নিলাম সামান্য, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ভর্তা রেডি, মাছ ভাজও রেডি হচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে লিখবে। আবার আসবো তোমাদের মধ্যে ভিডিও নিয়ে। বাই।